নমস্কার। আজকের ম্যাচের শুরু থেকে আপনারা দেখছেন এই মুহূর্তে মুখোমুখি বেহালা এসএস এবং ক্যালকাটা কাস্টমস ক্লাব। সেই ম্যাচের বিশেষ বিশেষ মুহূর্ত নিয়ে আপনারা এই মুহূর্তে নাম্বার 10 স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। বর্ষণ স্নিগ্ধ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ক্রীড়াঙ্গনের শুরু থেকেই কিন্তু আক্রমণে চলে এসেছিল বিএসএস। দেখছেন সেই আক্রমণের মুহূর্ত। ফের একবার আক্রমণে ক্যালকাটা কাস্টমস, এক্ষেত্রে কিন্তু শট নেওয়ার জায়গায় চলে এসেছিল, তো এক্ষেত্রে কোনো রকম শট নেয়নি, ফের শট কিন্তু ছিল, তো অনেকটা উপর দিয়ে বল চলে যায়। এই সিএফএল এর কিন্তু 128তম সংস্করণের ম্যাচ নাম্বার 3তে কিন্তু আজকে আপনারা দেখছেন এই মুহূর্তে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ক্রীড়াঙ্গনে ক্যালকাটা কাস্টমস এবং বিএসএস। রেফারি কিন্তু প্রথম থেকে খুব শক্ত হাতে ম্যাচকে পরিচালনা করছিলেন। প্রথম হাত দিয়ে এখনো অবধি কিন্তু ফলাফল 0-0। আক্রমণে এই মুহূর্তে শট কিন্তু এক্ষেত্রে না, তার আগে এই বলটাকে ক্লিয়ার করে দিয়েছেন গোলরক্ষক। প্রথম হাত দিয়ে ছিল এইগুলোই বিশেষ বিশেষ মুহূর্ত। দ্বিতীয়ার্ধে শুরুতেই কিন্তু আক্রমণে চলে আসে ক্যালকাটা কাস্টমস, এখান থেকে কিন্তু গোল হয়ে যাওয়ার সুযোগ ছিল প্রভূত, কিন্তু না, এই শটটা কিন্তু বাইরে চলে যায়। ফলে এখনো ফলাফল কিন্তু সেই 0-0। ফের একটি সুযোগ, এই সুযোগটাও কিন্তু এক্ষেত্রে নষ্ট হয়ে যায়। এই হলো সেই বিশেষ মুহূর্ত যেখান থেকে শুকুরাম সর্দার গোল করে চলে গেছিলেন, এবং এই গোলের পরেই কিন্তু ফলাফল চলে গেছিল বিএসএস 1 ক্যালকাটা কাস্টমস 0। দ্বিতীয়ার্ধে শুরু থেকেই কিন্তু তারপরে ফের আক্রমণে ঝাঁজ বাড়তে থাকে ক্যালকাটা কাস্টমসের। তারা নাছোড় বান্দা হয়ে থাকে এবং এই ফিরতি বলে এখান থেকে কিন্তু তারা গোল করে আজকের ম্যাচের সমতায় ফেরে বাতাস মুড়মুড় করা গোলে। তারপর বিক্ষিপ্তভাবে ফের আক্রমণে আসে তারা। ফের একবার আক্রমণে ক্যালকাটা কাস্টমস, শট সেভ ওয়ান্স अगेन। ফের আক্রমণে বিএসএস, ক্ষেত্রে কিন্তু শটটা কিন্তু দুর্দান্তভাবে প্লেসড হয়েছিল। এই দেখুন সেই মুহূর্তটা যেখান থেকে কিন্তু ফ্রি কিকটা খুব ভালোভাবে জায়গায় রাখতে পারেননি। এই ছিল আজকের ম্যাচের বিশেষ বিশেষ মুহূর্ত। আজকের ম্যাচের জবনিকা এখানে